তো জয় হিন্দ এভরিওয়ান। আমাকে একজন কমেন্ট করেছে যে দাদা আমার ইচ্ছা আছে প্যারা এসএফে যাওয়ার, যদি প্যারা এসএফে না পেয়ে নর্মাল আর্মিতে সিলেক্ট হয়ে যায় তাহলে আমি কি আর্মিতে চাকরি করা অবস্থায় আবার অগ্নিবীর এক্সাম দিয়ে মাঠ করে প্যারা এসএফে যেতে পারবো? প্লিজ দাদা বলুন। তো দেখো, তুমি যদি প্রথমবারে অগ্নিবীরে যখন ঢুকবে তখন প্যারা এসএফের জন্য এআরওতে নাম আসে যে এই ছেলেগুলো প্যারা এসএফে চান্স পেয়েছে, যেতে পারে। তো তুমি ভলেন্টিয়ার অ্যাপ্লাই করে সেখানে আবার তোমাদের রেলি হয়ে তুমি ডাইরেক্ট প্যারাসিটে যেতে পারো। আর যদি না পারো তাহলে তুমি যেটা বলছো যে আমি অগ্নিবীরে গিয়ে আবার অগ্নিবীরের এক্সাম দেবো, দেখো এটা হবে না। যে তুমি যদি আবার অগ্নিবীরের এক্সাম দিয়ে পাস করো তোমাকে কিন্তু সেখানে ছাড়বে, কারণ তুমি ওই সেম চাকরি করছো, তোমাকে ওই সেম চাকরির জন্য সেখান থেকে ছাড়বে না। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি কীভাবে যেতে পারবে। তুমি যখন সিলেক্টেড হয়ে যাবে, তারপরে যখন 4 সাল পর তুমি পার্মানেন্ট হয়ে যাবে, তখন প্যারা এসএফের জন্য রেজিমেন্টে, প্রতিটা রেজিমেন্টে ভ্যাকেন্সি যায় প্যারা এসএফের জন্যে। তো তবে তোমার ট্রেড হতে হবে জিডি, মানে তোমাকে জিডিতে যেতে হবে। তখন তুমি জিডি থেকে সুযোগ পাবে যে তোমার যদি রানিংয়ে এক্সেলেন্ট থাকো তুমি লাগাতার 4 বছর, তারপরে ওই সুযোগগুলো পাবে। এবং যেরকম মানে ক্রাইটেরিয়া আছে সেরকমভাবে তুমি প্যারা এসএফে জয়েন করতে পারবে। এই প্যারা এসএফ নিয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি জানানোর চেষ্টা করব। জয় হিন্দ।